বিয়ের ৮ মাস পরে ডক্টর আমাকে বলে দিয়েছে আমি কোনোদিন মা হতে পারবো না। আমার ২২ বছর বয়সে বিয়ে হয়েছে এক প্রবাসী ছেলের সাথে। তিনি চীনে থাকেন। আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছিল। বিয়ের আগে থেকে আমার পেটে অনেক ব্যথা করত। আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। এমনি ওষুধ খেতাম, ভালো হয়ে যেতাম, আবার শুরু হতো। এমন করে আমার দিনগুলো পার করেছিলাম। বিয়ের পর থেকে আমার পেটের ব্যথা আরো অনেক তীব্র আকার ধারণ করেছিল। বিয়ের ৭ দিন পরে আমি হঠাৎ অনেক অসুস্থ হয়ে যাই। শ্বশুরবাড়ির সবাই বলাবলি করছিল অসুস্থ বউ এনেছে তারা, কিন্তু আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। আমার অনেক খেয়াল রাখতো। ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে দিত। ঔষধ খেলে ব্যথা কিছুটা কমতো। আমার স্বামী ২ মাস থেকে আবার ফিরে যায় বিদেশে। যাওয়ার সময় আমার স্বামী আমাকে বাবার বাড়িতে দিয়ে হাতে কিছু টাকা দিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখাই আমি। ডক্টর আমাকে বিভিন্ন টেস্ট দেন। টেস্টগুলো করার পরে জানতে পারি যে আমার জরায়ুতে সিস্ট হয়েছে। কথা জানার পর আমি আরো নামকরা একজন প্রফেসর ডাক্তার দেখাই। তিনি আবার পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হন সমস্যাটা আমার জটিল হয়েছে এবং তিনি পরামর্শ দেন ঢাকার ডাক্তার দেখানোর জন্য। যদি এখনই ভালোভাবে ট্রিটমেন্ট না করি তাহলে আমার এই সমস্যা আরো জটিল আকার ধারণ করতে পারে। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালোই ছিল, তাই দেরি না করে আমি ঢাকায় চলে আসি এবং সেখানে ভালো ডাক্তার দেখাই। ডক্টর আমার বিভিন্ন টেস্ট করে বলেন আমার জরায়ুতে অনেকগুলো সিস্ট হয়েছে এবং তাড়াতাড়ি সার্জারি করার পরামর্শ দেন। তারপর আমি দেরি না করে সার্জারির জন্য রেডি হয়ে নেই। তখন আমার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। আর আমার হাজবেন্ড ছিল অনেক ভালো মনের মানুষ, কিন্তু আমার সমস্যার কথা আমার শ্বশুর বাড়িতে আমি কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও বলিনি সংসার ভাঙার ভয়ে। আমার পরিবার বলে দিতে চেয়েছিল কিন্তু আমি বলতে দেই নাই। ভয়ে যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, এই ভয়টা আমি অনেক বেশি পেতাম। আর সার্জারিটা না করলে আমার অনেক বেশি প্রবলেম হবে, সেজন্য ডাক্তার আমাকে বলল যত দ্রুত সম্ভব সার্জারিটা করে ফেলতে। কিন্তু সার্জারিটা করার পর ডাক্তার আমাকে বলল আমি হয়তো এই জীবনে আর কখনো মা হতে পারবো না। সার্জারির আগের দিন আমি আমার স্বামীকে বললাম আচ্ছা আপনি কি কোনোদিন আমাকে ভুলে যাবেন? তখন আমার স্বামী আমাকে বলল কেন এই কথা বলছো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন আমি মনে মনে বলি সত্যিটা জানলে হয়তো ভুলে যাবেন আপনি। সেদিন রাতে নামাজে বসে আমি রবের দরবারে অনেক কান্নাকাটি করি আর বলেছি হে আল্লাহ, মানুষটা জানি আমাকে ছেড়ে না যায়, সে যেন সারা জীবন আমার হয়ে থাকে। পরের দিনে আমার অপারেশন হয়ে যায় এবং ৫ ঘন্টা পরে আমার সেন্স ফিরে আসে। ১০ দিন হসপিটালে ভর্তি থাকার পর আমি বাড়ি চলে আসি। ১ মাস পর পর আমি চেক আপ করে আসতাম। এত সবের কিছুই বলিনি আমি আমার স্বামীকে। অপারেশনের সময় উনি প্রতিদিনই ফোন দিত, বলতাম জ্বর উঠেছে শুয়ে আছি। আমার অসুস্থতার কথা শুনলে উনি অস্থির হয়ে যেতেন এবং আমাকে ডাক্তার দেখানোর জন্য আবার ১০,০০০ টাকা পাঠিয়েছিলেন। তখন আমি বলতাম আমার তো সামান্য জ্বর এসেছে, এতে এত টাকা পাঠাতে হবে না। তখন উনি বলেন এগুলো দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস কিনো। আস্তে আস্তে সুস্থ হলাম। একটানা ৫ মাস বাপের বাড়ি ছিলাম। ৫ মাস পরে শ্বশুর বাড়িতে গেলাম। আমার শাশুড়ি অনেক রাগারাগি করতো এতদিন বাপের বাড়ি ছিলাম, কিন্তু আমার স্বামী নিষেধ করায় উনি তেমন কিছু বলেননি। শ্বশুর বাড়িতে আমি সবসময় মনমরা হয়ে থাকতাম। খেতে ইচ্ছে করতো না, কোনো কিছু করতে ইচ্ছে করতো না, তারপরেও কাজ করতে হতো। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম। আমার মা ঔষধ শেষ হলে লুকিয়ে ওষুধ দিয়ে যেত। আমার মা বারবারই বলেন আমার সমস্যার কথা শ্বশুর বাড়ির সবাইকে না বললেও যেন জামাইকে বলে দেই, কিন্তু আমি কখনোই বলতে চাইতাম না ওনাকে হারানোর ভয়ে। ২ বছর পর আমার স্বামী আবার দেশে আসে ৪ মাসের জন্য। আমার স্বামী আমাকে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন? তখন আমি বলি আপনার চিন্তায় চিন্তায়, আপনি এসেছেন এখন মোটা হয়ে যাও। আমি সব সময়ই আমার স্বামীকে হারানোর ভয় পেতাম। তখন আমার শ্বশুর বাড়ির মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো। আমার স্বামীও চাচ্ছিলেন আমার একটা বাচ্চা হয়ে যাক। আমি তাদের কথা চুপচাপ শুনতাম, কোনো কিছু বলতাম না, কারণ আমি তো জানি আমার কোনোদিন বাচ্চা হবে না। এভাবেই ৪ মাস চলে যায়। আমার স্বামীর ছুটি শেষ হয়, উনি চলে যায় বিদেশে। আমার স্বামী চলে যাওয়ার পরে আমার মনে হলো আমি মানুষটাকে ঠকাচ্ছি, তাকে সবকিছু বলে দেওয়া উচিত। তারপর আমি একদিন SMS করে আমার সবকিছু খুলে বলি এবং বলি যে আমার কোনোদিন বাচ্চা হবে না, কেন হবে না, কি কারণে হবে না, সব খুলে বলি। এরপর উনি মেসেজ সিন করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। এভাবে ১ মাস চলে যায়, কোনো রিপ্লাই দেয় না। ২ মাস চলে যায়, কোনো ফোন কোনো কিচ্ছু না, একেবারে যোগাযোগ টোটালি অফ করে দেয়। এমন অবস্থায় আমি অনেক ভেঙে পড়েছি। আমি জানি না আমার স্বামী আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে কিনা। এটা ছিল একজন ভুক্তভোগী বোনের জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।